হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আমার চ্যানেলে। মানে তার একটা কারণ আছে। আর সবার প্রথমে বলি, আমি যে বাংলায় কথা বলছি সেটারও একটা কারণ আছে। কেন, মানে আমার যে কজনই বন্ধু বলো বা মানে আমাকে ভালোবাসার মানুষ বলো, সে গুটিকতক লোক, খুবই নগণ্য সংখ্যায়, কিন্তু তারা সবাই চাইছে যে আমি যেন বাংলাতে জিনিসটা যেটুকুই করি না কেন আমি যেন বাংলাতে করি, যেহেতু আমরা বাঙালি, বাংলাতে একটা রিলেট করতেও সুবিধা হয়। বা যারা একটু আমাদের ধরো প্রিভিয়াস জেনারেশন আছে, জেঠি কাকি দাদু দিদা, তারাও তো অনেক সময় সবাই একটু দেখে, তো তারা সবাই চায় যেন বাংলাতেই জিনিসটা কন্টিনিউ করি। তো যাই হোক, আমি বাংলাতেই শুরু করছি। আজকে অনেক দিন পর আমি ক্যামেরা হাতে নিলাম, মানে ফোন হাতে নিলাম। কারণ হচ্ছে আমার মেয়ে পলু, তোমরা সবাই জানো, ওর 2.5 বছর মতো বয়স। তো গত 1 মাস ও ভীষণ অসুস্থ ছিল। যেমন সিজন চেঞ্জের ঠান্ডা লাগা, জ্বর, তারপরে মানে অনেক রকম ওষুধ দেওয়া হয়েছে, অনেক অ্যান্টিবায়োটিক্স দেওয়ার পরেও যখন জ্বর কমেনি, তখন আমরা বাধ্য হয়ে এখানে, অ্যাকচুয়ালি যেখানে আমি থাকি সেখানে ট্রিটমেন্ট অতটা ঠিকভাবে হয়তো হয়নি, যেটা আমার মনে হচ্ছে। দেন তারপরে ওর ইউরিন ইনফেকশান ধরা পড়ে, আবার ওর ডেঙ্গুর একটা আইজিজি অ্যান্টিবডিও পজিটিভ আসে। তো মানে জানি না কেন জিনিসটা ঠিকঠাক হয়নি, প্রথমে ধরা পড়েনি। তো অনেক দিন ও অসুস্থ ছিল, ভীষণ ভুগেছে। ঠাকুরের দয়া এখনও ঠিক আছে। ওকে নিয়ে আমরা কলকাতা অবধিও গেছিলাম, দেন ও সুস্থ হয়েছে। তো যাই হোক, তো মেয়ের কেয়ার তো একটা মায়ের সবার প্রথম কাজ। তো তার জন্য আমি একদমই এগুলোর থেকে ডিট্যাচ ছিলাম সারাক্ষণ। ও একদম খেতেও চাইছিল না। স্বাভাবিক একটা অসুস্থতার পর বাচ্চাদের যেটা হয়, খাওয়া দাওয়ার ইচ্ছাটা একদম চলে যায়। তো আমার সারাক্ষণ এটাই মানে ধ্যান জ্ঞান ছিল, ওকে একটু খাওয়ানো, ওকে কীভাবে তাড়াতাড়ি একটু আবার নর্মাল সুস্থ লাইফে ফেরানো যায়। তো যার জন্য আমি সবই বন্ধ রেখেছিলাম। তো আজকে অনেক দিন বাদে এখন দেখতে পাচ্ছ আমার কাঁধে তোমরা ব্যাগ অলরেডি আমি নিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে আমাকে একটা বিশেষ কারণে বাড়ি যেতে হচ্ছে। আমি পোলোকে নিয়ে আজকে একাই যাচ্ছি। যদিও মাঝ রাস্তার থেকে আমার এক ফ্রেন্ড বলো বা আমার ফ্যামিলি ফ্রেন্ড বলো, রিলেটিভ বলো, যাই বলো বলতে পারো, সে উঠবে। কিন্তু এখন অনেকটা রাস্তা আমাকে পোলোকে নিয়ে একাই যেতে হবে, কারণ বাড়ির থেকে কারোর এখন আসার এই মুহূর্তে পসিবল হচ্ছে না। আর একটা কারণে, বিশেষ কারণেই যেতে হচ্ছে, নয়তো এক্ষুনিও মানে জাস্ট এই 7-10 দিন আগেই ও একটু সুস্থ হতে শুরু করেছে। এর মধ্যে ওকে নিয়ে ট্রাভেল করার কোনো মতেই আমারও ইচ্ছে ছিল না, বা উচিতও নয়, কিন্তু পারিবারিক অনেক কারণ থাকে, সেটা তোমাদের অবশ্যই জানাবো এর পরের ব্লগগুলোতে। তো চলো, আমি এখন বেরোচ্ছি। আমি এখন ট্রেন ধরবো এখান থেকে, আর কাল সকালে গিয়ে পৌঁছাবো বর্ধমান। ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। তো পৌঁছে গেছি এখন হাসিমারা স্টেশনে। এখান থেকে আজকে আমার ট্রেন আলিপুরদুয়ার টু শিয়ালদা কাঞ্চনকন্যা। তো আমি হাসিমারার থেকেই উঠছি পলুকে নিয়ে। আমি আর পলুই যাচ্ছি। পলু সবাইকে বলছে হ্যালো, আমি ভালো আছি। অ্যাকচুয়ালি ও অসুস্থ হওয়ার পর থেকে সবাই ওকে এত জিজ্ঞেস করেছে ফোনে যে এখন তুমি কেমন আছো, ওর জন্য ও বেশ মানে আমি ভালো আছি কথাটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে। তো যাই হোক, ব্লগটা আমি আজকে একদমই বড় করবো না, এটা জাস্ট তোমাদের একটা ইনফরমেশান আমার দেওয়ার ছিল, যেহেতু আমি এতদিন আসিনি। তো কী কারণে আসিনি সেই জন্যই, আদারওয়াইজ আজকে সেইভাবে, যেহেতু আমি একা ট্রাভেল করছি ওকে নিয়ে অনেকটা পথ, সেভাবে হয়তো আমি ব্লগিং করতে পারবো না। যখনই আমি সুযোগ পাবো তখনই তোমাদের সাথে একটু করে কথা বলবো। দেখো, এখন দেখে গেছে 5:10 মতো, বাইরে অলরেডি অন্ধকার হয়ে এসছে। আর পলু এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। পলুকে একটু খাইয়ে দিয়েছি, মানে বিকেলের যে খাওয়াটা সেটা একটু আগেই খাইয়ে দিয়েছি। তো এভাবে যাচ্ছি। এখন অবধি ট্রেনটা বেশ ফাঁকাই আছে, ঠিকঠাকই যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। যখনই আমরা সময় পাবো আমরা একটু করে গল্প করে নেবো, না নয়তো আমরাও বোর হবো। একা একা যেহেতু আমরা যাচ্ছি, আমরাও বোর হবো। যখন একটু করে সময় পাবো তোমাদের সাথে গল্প করবো। আর হচ্ছে গিয়ে তোমরা প্লিজ মানে টাচে থেকো চ্যানেলটা, কারণ হচ্ছে গিয়ে অনেক মজার ব্লগ এরপরে আসতে চলেছে। কেন এখন বেশ ঘোরাঘুরির সময়, বেশ ভালো ভালো ব্লগ আমি চেষ্টা করবো দেওয়ার, তার জন্য তোমরা সবাই সাথে থেকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছ এরকম কিরকম বদমাইশি করছে, মানে একে নিয়ে সামলানো আমি পুরো পাগল পাগল অবস্থা। তো শিলিগুড়িতে এখন দাঁড়িয়ে আছে, ছাড়বে হয়তো কিছুক্ষণ পরে। তো কি আর করবো, মাঝে মধ্যে মনে হচ্ছে একটু তোমাদের সাথে আপডেট দিই, তোমাদের সাথে কথা বলি। এমনিতে ট্রেনটা বেশ ক্লিন আছে, অসুবিধা কিছু নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা কোথায় চলে এসেছি বলু?
আমরা এখন বর্ধমানে নেমে গেছি। আর তোমাদের যে বলছিলাম আমার সাথে স্পেশাল গেস্ট একজন আসবে, ও অনেক রাতে উঠেছে। আর আমাদের দুজনের টিকিটটা না দুটো মানে A1 A2 এরকম হয়ে যাওয়াতে আমি তখন আর দেখাতে পারিনি। দৈবিক তো এখন আমরা এই বর্ধমান থেকে এই রণদা নিতে এসছে। এখন আমরা যাচ্ছি বাড়িতে। চলো বাড়িতে কেন এসছি কি এসছি সব পরের ব্লগে বলবো তোমাদের, দেখাবো রাদার, খুবই মজা করব, অনেক মজা করব। চলো ঠাকুর ঠাকুর করে আমরা শুরু করছি। মাম্মা গুড মর্নিং বলো সবাইকে। তোমরা কন্টিনিউ করতে থাকো, আমি বাড়ি গিয়ে একবার আপডেট দেবো, দেন ব্লগটা শেষ করবো।